এটা একটু ওখানটা রেখে দেবে, আজকের আমার ছেলের জন্মদিন তো, ঠাকুর সামনে খুলে রেখে দাও। আজকের আমার ছেলের 9 বছর পূর্ণ হলো, আজ ওর জন্মদিন। তাই জন্য আমি প্রত্যেক বছর জন্মদিনের দিনকে আমি আগে বাবা পঞ্চননের তলায়, যেহেতু প্রত্যেক বছর কিছু করি না করি, সবার আগে কিন্তু আমি বাবা পঞ্চননের তলায় এসে আগে পুজো দিই, তারপরে সব নিয়মগুলো পালন করি। আজও কিন্তু প্রত্যেক বছরের মতন কিন্তু চলে এসেছি, তাই সকাল সকাল কিন্তু মন্দিরে এসে কিন্তু পুজো দিয়ে তারপরে আজকের জন্মদিনটা পালন করা হবে। আজকের সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো ছোটখাটো একটা আয়োজন করেছি, সবটাই তোমরা কিন্তু দেখতে থাকো। ছেলেকে ওকে অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো, যেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। দেখ, এই হলো আমার ছেলে, ওকে নিয়ে চলে এসেছি। চলো এবার পুজোটা আগে দিয়ে দিই। নমো করো না, এটা নিয়ে দাও, দুটো দিয়ে দাও, এখানটা দুটো দাও, এখানটা দাও, বললাম তো। নমস্কার করো, এখানে নাম করো। না এখানে, এখানে আমার কাছে বাড়ি। দাও দাও, এখানে দিয়ে দাও। আমাদের এই যোগাযানটি শুরু হয়ে গেছে। এখন ধুচ্ছি মাংস, আজকের হবে পোলাও হবে আর চিকেন কষা হবে, তার জন্যে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই কড়াটাতেই আজকে রান্না হবে, পোলাও হবে আর চিকেন কষাও এই কড়াটাই হবে। এবং একবার ধুয়েছি আর একবার ধুয়ে নেবো। তো ধোয়া হয়ে গেল, এবার চলে যাবো রান্নার জায়গায়। একদম রান্নার জন্য গ্যাস ধরিয়ে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এখানে আদা রসুন জিরেটা এখনো বাটা হয়নি। এখানে যা মশলাপাতি লাগবে সব নেওয়া হয়ে গেছে। পোলাও হবে, পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। পোলাও করতে গেলে কিন্তু, ভাত করতে গেলে কিন্তু আগে থেকে চাল কিন্তু ভিজিয়ে রাখলে কিন্তু সময় কিন্তু কম লাগে, যে তাড়াতাড়ি ভাতটাও ভালো হবে, ঝরঝরে হয়। আর দেখো এখানে মাংস তো তোমরা দেখলে, মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুবড়িতে দিয়ে মাংসের জলটা ঝাড়াতে দিয়ে দিয়েছি, জলের সমস্ত দেখিয়ে দিলাম। এবারে মাংসটা বসাবো, তার ভিতরে কড়াইতে পরিমাণ মতন দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে সাদা তেলই ব্যবহার করতে, তেল দিয়ে দিয়েছি। ততক্ষণ তেলটা গরম হোক, তখন আমি এখানে যে আদা রসুন আর জিরেটাকে মিক্সির বাটিতে দিয়ে রেখে দিয়েছি, এবার একটু পেস্ট করবো। দেখি খুলে দেখি, পুরো সুন্দর করে পেস্ট হয়ে গেছে, আদা রসুন জিরে একদম পেস্ট হয়ে গেছে। ততক্ষণ এটা ঢাকাতে থাক। এখন এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেল একদম পুরো হিট গরম হয়ে গেছে। এবার ফুটনো পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তেলের সাথে একটু নেড়ে ছেড়ে দিলাম। পেঁয়াজটা আরও মুচমুচে ভাজার জন্য আর তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দিয়ে দেবো এখানে নুন। এখানে আমি 4 চামচ উঁচু করে নুন দিয়ে দিয়েছি। দিয়ে নুনের সাথে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো একটু, যাতে তাড়াতাড়ি ভাজাও হবে আর মুচমুচে হবে। এদিকে পেঁয়াজ কিছু ভাজা ভাজা হয়ে গেছে। আমরা একটু সন্ধ্যাবেলা টিফিন করবো, তার জন্য কফিও বসিয়েছিলাম। কফিটাও হয়ে গেছে, কফিটা এবারে নামিয়ে ফেলবো। কফিটা মা ঢেলে দেবে। ও মা এসো। এবারে পেঁয়াজ কিন্তু অলরেডি একটু দেখো ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এখানে যে আদা রসুন আর জিরেটা পেস্ট করেছিলাম, ঢেলে দেবো। আমার কফিটা ঢেলে দাও সবাই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কালটু
হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে আমি ভেজে নেবো, যাতে না হলুদের কোনো গন্ধ থাকে। একদম ভালো করে ভাজবো। দেখো কত সুন্দর কালার চলে দিয়ে ভেজে নেবো ভালো করে। দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, সঙ্গে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। এটা যেহেতু গুঁড়ো লঙ্কাটা হলো ঝালের জন্য আর কাশ্মীরি লঙ্কাটা হলো কালারের জন্য, এটাও আমি দিয়ে দেবো হাফ। দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেবো। দেখো কাশ্মীরি লঙ্কাটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার চলে। এবার দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো করে এবার ভেজে নেবো। যতক্ষণ না টমেটো এবার ভাজাটা ভালো হবে, টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভেজে নেবো। মশলা দেখো সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, টমেটো কিন্তু গলে গেছে, একদম কালারটা খুব সুন্দর এসছে। আর একটু কালার বাড়ানোর জন্য দিয়ে দেবো স্বাদ মতন সামান্য পরিমাণে চিনিটা দিলে একটু আরও কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চিনিটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষে নেব। মশলা থেকে কিন্তু তেল ছিঁড়ে দিয়েছে একদম, মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দেবো দিয়ে রাখা মাংস, দিয়ে জল ঝালানো মাংস দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। ভালো করে একটু কষে না। আজকে কি রান্না হচ্ছে? আমাদের অবশেষে মাংসটা হলো, এরপর পোলাওটা বলছে। পোলাও, বাঙালি পোলাও বলো, মাংস কষা বলো, যাই বলো না কেন, সত্যি কথা বলতে গেলে পোলাওর সঙ্গে মাংস কষা, ঠিক আছে, আর জন্মদিন বাড়ি বলতে পোলাও, বিরিয়ানি, মাংস, এইসব। আমরা সাধারণত পোলাওর সঙ্গে আলুর দম, তারপরে মাংস। পোলাওর সঙ্গে মাংস ভালো লাগে, বিরিয়ানিতে মানে কিন্তু মাংসটা মাছ থাকে, এবং ফ্রাইড রাইস হলেও কিন্তু মাংসটা চলে যায়। মানে মাংসটা এমনই জিনিস যে ভাতের সাথেও ভালো লাগে, লুচি রুটিতেও ভালো লাগে, পোলাও ভালো লাগে, বা বিরিয়ানি তো মাংস ছাড়া চলবেই না, বিরিয়ানি কিংবা বিরিয়ানি হচ্ছে আলু, তবু কিন্তু সবার আগে আসে কিন্তু একবার এক পিস হলো বাঙালি একটু মাংসটা খোঁজে, বা বিরিয়ানির মধ্যে খুঁজে খুঁজে বাঙালির একটু মাংস, সেটা তো অবশ্যই। হ্যাঁ, আমাদের 3 জনের চ্যালেঞ্জ, যেহেতু আমরা 3 জনের ফ্যামিলি প্রথমত, আর দ্বিতীয় কথা আমাদের 3 জনের ফ্যামিলি আজকে যেহেতু মানে আমার ছেলের জন্মদিন, সত্যি কথা বলতে গেলে খুব বড় করে করছি না, শান্তি কিছু আইটেম করছি, একটু পোলাও, একটু মাংস, আর একদম ঘরের কয়েকটা লোকজনকে নিয়ে ঘরের কয়েকটা লোকজনকে দিয়ে করা হচ্ছে। আর দুপুরে তো 5 রকম ভাজা দিয়ে ছেলেকে দেওয়া হয়েছে, যেটা আমাদের বাঙালির রীতি নেওয়াজের মধ্যেই থাকে। জন্মদিনটা কিছুদিন আগে একটা আমার জন্মদিন মানে ব্লগ ভিডিও দিয়েছি, আজকে আবার একটা মানে জন্মদিন, সেদিকে ও দাদার ছোট ছেলের জন্মদিন ছিল, আজকে ধরো আমার ছেলের জন্মদিন, আগামী একটা 4 তারিখেও একটা জন্মদিনের আছে। এই কদিন আমরা রান্না করার টাইম পাচ্ছি না, খুব ব্যস্ত, সত্যি কথা বলতে। আজকে সংসার ছেড়ে, সেটাকে ছেড়ে, ছেলেকে 2 জায়গায় পড়তে গিয়ে মানে ইউটিউবে ভিডিও রাখা আমাদের পক্ষে সত্যি অনেকটা টাফ হোক, যাই হোক, আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট শুরু করেছি, টাফ হলেও কিন্তু তার মধ্যেও কিন্তু আমি মনে করি ইউটিউবে যেহেতু রান্না শুরু করেছি, আমি মনে করি ওটা আমার জীবনের একটা বড় কাজ। তাই এই জিনিসটাকে যদি আমি কাজটাকে না যদি ভালোবাসা দিলাম, বা কাজটাকে যদি আমি মন দিয়ে করলাম, তাহলে আমার কোনো কাজের কোনো ওইরকম কাজের কোনো দরকার নেই, যে না আছে করতে হয় করবো। আমি কোনোদিন এইটা ভেবে আমি কিন্তু পা দিই না, আমি এটা বিষয়টাকে খুবই ভালোবাসি। আমি একটা রান্না করতেও ভালোবাসতাম, যে আমার রান্না দেখে সবার ভালো লাগবে বা কেউ বানিয়ে খাবে, এটা এর থেকে আর বড় কিছু পাওয়ার হতে পারে না। আমি ইউটিউবে এই রান্নাটাকে সত্যি আমি খুব ভালোবাসি, নিজের কাজ হিসাবে। এরকম আমাদের মানে দর্শক বন্ধু আছে যে আমি একদিন রাস্তা থেকে আসি, ওকেই বলছে যে বৌদি তোমার রান্নাটা দেখলাম, সত্যি খুব ভালো হয়েছে, একদিন বানিয়ে ওকে। এরকম কন্টেন্ট আছে, মানে এরকম, হ্যাঁ, এরকম মানে দর্শক আছে যে শুনে ভালো লাগলো, একটু ভালো লাগারই কথা। কেন আমরা ধরো ইউটিউবের জগতে নতুন, একদম নতুন, 5 থেকে 6, আমরা এখন কিছুই না, ইউটিউবের জগতে আমরা ধোঁয়া। যাই হোক, আজকে আমার অনেক বন্ধুরা, অডিয়েন্সরা সত্যি অনেক ভালোবাসা দিচ্ছে, অনেকেও কমেন্টও করছে। তাদেরকে হয়তো আমাদের টাইম থাকে না, সময় থাকে না, রিপ্লেশন সবাইকে দেওয়া হয় না, এটা আমি আর মানে এটাই আমার সব থেকে বড় কথা। ও দিতে পারে না, আমিও যখনই পাই ও দেয়, আমরাও দেই, ঠিক আছে। তারপরে দেখো, একটা ভিডিও বা একটা কন্টেন্ট করার আগে অন্য কারোর কন্টেন্ট গুলোতেও আমাদেরকে সাপোর্ট করতে হয়, ঠিক
আছে, আমরা করি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আজকে ছেলের একটা জন্মদিন, ছোটখাটো একটা জমজমাটি ব্লগ হবে। এরপরে এই রান্না হয়েছে, হয়তো পোলাওটা বসিয়ে দেওয়ার পর তো কেক কাটার একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে। জন্মদিন মানে কিন্তু একটু কেক আগে ছেলে মুখের দিকে অন্তত কিছু না করবো, এটা কেক তো এনে তো দিতেই হবে। মানুষের, আমি একটা প্রথম সবথেকে বড় কথা আমি যেটা আমার আছে মনে হয় আমি বলি, মানুষের জীবনে কিন্তু 3টে দিন সব থেকে বড় দিন। দ্বিতীয় কথা হচ্ছে আমার ছেলের জন্মদিন আর আমার বিবাহবার্ষিকী। আমার বিবাহবার্ষিকী 27/2/2013-তে, আর আমার ছেলে জন্মগ্রহণ করেছে 27/7/2016-তে। তাই এই বিবাহ বার্ষিকীটা, সেই আমাদের বিয়ে হয়েছিল 27 তারিখ বুধবার, আমার ছেলে জন্মগ্রহণ করেছে 27শে জুলাই, ঠিক বুধবার দিন। তাই এখন আমরা বিবাহ বার্ষিকীটা মানাই না, ওর জন্মদিনটাকেই ভালো করে পাই। তাহলে মানুষের জীবনে 3টে দিন বললাম না, এক জন্মদিন, এক হচ্ছে মানুষের বিবাহ দিন, আর এক হচ্ছে মানুষের মৃত্যু। এই 3টে দিনকে না, এই 3টে দিনই একমাত্র মানুষের, আমি মনে করি এই 3টে দিনই মানুষের। কি তোমার মতে কি হয়? থেকে বড় কথা হলো নিজেদের জন্মদিন হোক বা নিজেদের কোনো কিছু হোক, সেটাতে আমরা গাটা বেশি লাগাই না, ও দরকার নেই অত কিছু। কিন্তু বিশেষ করে ছেলে মেয়েদের যদি জন্মদিন হলে যদি ওদের না যদি ছোট করে হোক, আর যখন মানুষের প্রত্যেক বছর যে সামর্থ্য আছে যে বড় করে দেবে তারও কোনো মানে নেই মানুষের। কিন্তু এই যে ওদের কাছে একটু কেক কেটে যে একটু ওর পছন্দের মতো রান্না করে যদি দেওয়া যায় না, তাতে কিন্তু ওরা কিন্তু খুশি। তাই আমি চাই যে আমি হয়তো বড় করে না করতে পেরেও যদি আমি ছোটখাটো একটু কেক এনে এই যে একটু পছন্দের খাবার রান্না করে যে তোকে জন্মদিনে খাওয়াতে পারছি, এটাই আমার কাছে অনেক বড়। আমাদের কোনো কিছুতে আমার ধরো বিয়েবার্ষিকী আমার পালনের অত আমার দরকার নেই, বা আমার জন্মদিন বা ওর জন্মদিন আমার ওই সব দিকে না। আমি শুধু মনে করি যে প্রত্যেক বছর যেন ছেলেটাকে যেন একটু যেন ওর মতন করে যেন ওকে যেন একটু খাওয়ানো বলো, বা ওর মতন করে একটু যেন ওর জীবনটাকে একটু যেন সাজিয়ে দিতে চাই, যে না ও ভাববে যে না আমার বাবা মা তবু আমার জন্মদিনের কথাটা ভেবে কিছু অন্তত একটু করেছে। কারণ এখনকার বাচ্চারা দেখো যে চাই যে একটা বাচ্চা জন্মদিন হয়েছে, আমার জন্মদিন না আমার বাবা মা না অনেক বড় করে দিয়েছে, তখন ও তবু বলতে হবে না আমার জন্মদিন। দেখো সবার যে সামর্থ্য বড় করে দেবে তা কিন্তু নয়। আমার ইচ্ছে ছিল যে না ছোট হোক বড় হোক, যে ওর জন্মদিনে কিছু একটু ওর পছন্দের রান্না বান্না করে ওকে খাওয়াবো, ব্যাস এটাই হলো। 9 বছরের জন্মদিন, আগামী আশা করি আগামী 10 বছরের জন্মদিনটা আমাদের ইচ্ছে আছে, এখন পর্যন্ত জানি না ভগবানের ইচ্ছায় কি হয়। যত অডিয়েন্স আছে আমি সবাইকে বলবো একটু আমার ছেলের জন্মদিনে একটু উইশ করো, একটু আশীর্বাদ দিও, যাতে সামনের বছর জন্মদিনটা আরো বড় করে করতে পারি। তোমাদের যে বড় কথা, বড়দের আশীর্বাদটাই হলো জন্মদিন যতই বড় করে হোক আর ছোটই করে হোক, বড়দের আশীর্বাদটাই হলো সবকিছু, যে একটা চলার পথে। তাই তোমরাও ওকে অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো, যেন ও জীবনে যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে। এটাই সব থেকে আমার কাছে বড় পাওয়া। আমার কাছেও সেটাই বড় পাওয়া। আজকে সকালেও ঠাকুরের একদিন প্রতি বছরের জন্মদিন যখন হয়, তখন আমাদের চাম্পাটি পঞ্চাননতলা আছে, ওখানে অনেক জাগ্রত পঞ্চাননতলায় যখন কোনো বাচ্চাদের জল চাকানো হোক বা কোনো বাচ্চাদের অনেক ঠাকুরের কোনো ওনার কাছে যায়। এই জন্মদিনের দিন বাচ্চাদেরকে যাই করি না করি সবার আগে কিন্তু ঠাকুরকে একটু পুজো দিয়ে আসতে হয় বাচ্চাদের। এটা আমি প্রত্যেক বছর করি, একদম ঠিক কথা। আর আমি হয়তো আমার মতন অনেক হয়তো আমার যে বন্ধুরা রয়েছে ইউটিউবে, তারাও নিশ্চয়ই তাদের জন্মদিনের দিন ছেলে মেয়েদের জন্মদিনের দিনে আগে কিন্তু ঠাকুরকে আগে পুজোটা দেয়, যে কোনো জায়গায় গিয়ে একটু পুজোটা দিয়ে আসি, তারপরে জন্মদিন এটাই আমি মনে করি। কারণ ভগবানের আশীর্বাদ আর বড়দের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। আমার মনে হচ্ছে মাংসটা হয়ে গেছে, চিকেনটা কিন্তু একদম পুরো রেডি, দেখো কত সুন্দর কালার চলে এসেছে, একদম পুরো মাংস থেকে যেহেতু পোলাও তাই একদম কিন্তু কোনো ঝোল নাই, হালকা একদম পুরো গ্রেভি, যাতে একটু মেখে খেতে পারে। দেখো সুন্দর কালার এসেছে। তাহলে আমার মাংসটা হয়ে গেল, এবার মাংসটা আমি নামিয়ে দেবো, তারপর বসাবো পোলাওটা বসিয়ে দেবো। আমি একটু টেস্ট করে দেখতে পারি কি? না এখন না, একদম না। আচ্ছা তাহলে আমাদের মাংসটা শেষ হয়ে গেল, এবারে মাংস ঢেলে দিলাম, ঢেলে দিয়ে কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে করব পোলাও। তার জন্য পোলাওয়ের জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। পোলাওয়ের জন্য দিয়ে দেবো প্রথমে সাদা তেল। আমি এখানে সাদা তেলটা ব্যবহার করছি, তোমরা পারলে পোলাওতে শুধু ঘিও ব্যবহার করতে পারো। আমি এখানে সাদা তেল প্লাস ঘি দুটোই ব্যবহার করব। সাদা তেল দিয়ে কিন্তু খন্তি দিয়ে একটু ভালো করে তেলটাকে নেড়ে চেড়ে দেবো। আচ্ছা আমি কি করবো, একটু পানিগুলো বাড়তে দেবো। আমি একটু কাজ করে দিই।
এটা তোমার জন্মদিন না, ছেলের জন্মদিন, তাই তুমি আগে ফটফট করে খেয়ে নিচ্ছ কেন? রান্না করতে করতে খাওয়াটা আমি একদম অপছন্দের জিনিস। তেল কিন্তু গরম হয়েছে হালকা, এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো কাজু। কাজু আর কিশমিশটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে দেবো, তার জন্য আগে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিশমিশ। তেলে ভাজে না, জানি না। তেলে ভাজে না, তেলেকে ছেড়ে ওদেরকে পোড়ায়। বাবা কিশমিশ কি ফুলছে গো, বাস করবে তো। আমি কিন্তু অনবরত কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। কাজু কিশমিশ যেন দিয়ে যেন ছেড়ে দেবে না, কারণ পুড়ে যেতে পারে, তাই একটু ভালো করে অনবরত কিন্তু নেড়ে নিলে কাজু কিশমিশটা দেখবে ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু তুলে নিতে হবে। একদম পোড়া করবে না, হালকা ব্রাউন কালার করে ভেজে নেবে। দেখো সুন্দর কিন্তু একটা ব্রাউন কালার ভাজা হয়ে আসছে। এটা কিশমিশের মধ্যে একটা গোটা আছে, গোটাও দিলে অনেক, গোটাও খাইয়ে দেবে। মানে এটা আঙুলের এটা কিছুই নয়, উড়ে যাবে। গন্ধ বেরিয়ে গেছে, বেশি ব্রাউন কালার। এবার কিন্তু আমি তুলে নেবো কাজু কিশমিশগুলো দিয়ে থেকে। আস্তে আস্তে তোলো, আমি তো পুড়ে যাবো, গায়ে লাগছে। করে যেতে হবে তার জন্য। জামাটা কার কাটলে? না না থাক, তুমি রান্না করছো করো, আমি তোমার নীরব দর্শক হবো না। খাওয়ার সময় অবশ্যই পোলাওটা যেন কাজ, মাংস তো দিয়ে না। কথা বলবে কিন্তু যেন কথা যেন এমন বলো না যে রান্না যেন আবার যেন গোলমাল হয়ে যায়। তাই কথা তো অবশ্যই বলতে হবে, কথা না বললে কিন্তু রান্না করতে গেলে কিন্তু আমি একটু কথা বলতে একটু ভালোবাসি। না এমনি নীরব ভিডিও দেখতে তো ভালো লাগে। ভালো লাগে না, এই তো কিছুই বলছে না, শুধু রান্না চুলাই করে হয়ে যাচ্ছে, আমার ঠিক ওটা ভালো লাগে না। আমি একটু কথা এটা বলতে আমারও ভালো লাগে না, আমিও তো কন্টেন্ট দেখি হ্যাঁ। ইউটিউবে, তার সময় একটু কথাবার্তা না। তাহলে কাজু কিশমিশটা কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দেবো পোলাওটা বানানোর জন্য প্রথমে ফোড়নেতে দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দেবো এবারে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাগুলো একটু মাঝখান থেকে টুকরো করে নিলাম। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে আছে কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনি। তুমি একটু নাড়তে থাকো এবারে, যাতে না পুড়ে যায় না। মশলা কিন্তু পুড়ে গেলে কিন্তু পোলাও কিন্তু খেতে ভালো লাগবে না, গন্ধটা বিচ্ছিরি হবে, টেস্টটাও কিন্তু ভালো আসবে না। পোলাও বেশিরভাগ কিন্তু পুজো বাড়িতেই করা হয়। পোলাওটাকে ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে। ফোড়নটা দেখো সুন্দর করে কিন্তু ব্রাউন কালারটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো সেটা একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হালকা ঝাল। পোলাওটা কিন্তু বেশি ঝাল হয় না, পোলাও মিষ্টি মিষ্টি হয়। আমি একটু হালকা ঝাল দিলাম, বেশি দিলাম না। লঙ্কা পাচ্ছি। এবারে আমি একটু দিয়ে দেবো, যেহেতু পোলাও কিন্তু বাসন্তী পোলাও করছি, পোলাও কিন্তু একটু কিন্তু কমলা কালার হয়। আমি এখানে যেহেতু বাচ্চারা খাবে বলে আমি এখানে বাসন্তী কালার যে কালার ফুড আমি ব্যবহার করিনি। আমি ঘরে থাকা হলুদ দিয়ে কিন্তু কালারটা আনার জন্য কিন্তু ঘরে থাকা হলুদ আমি একটু দিয়ে দিলাম। তোমরা পারলে বাজার থেকে কালার ফুড, কমলা কালার ফুড পাওয়া যায়। আর এমনি সাদাও তো, সাদাও অনেক সাদাও করে পোলাও। সাদাও তো পোলাও করে গেছে, বাসন্তী কালার মানে একটু কমলা 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 কালার হয়। তাহলে সমস্ত মশলা কিন্তু পুরো একদম ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এবার ধুয়ে রাখা কি নাড়বো? হলুদের পরিমাণটা কিন্তু যদি কেউ হলুদ দাও বাড়িতে যেরকম করবে, হলুদের পরিমাণ কিন্তু বুঝে দেবে। হলুদ আবার এমন জিনিস বেশি পড়ে গেলে কিন্তু কাঁচা গন্ধ, যতই ভাজা হোক না, হলুদের কিন্তু একটু এখানে কিন্তু গন্ধ। হালকা কমলা কমলা কালার। আমি এই হলুদের পরিমাণটা কিন্তু বেশি দিই। একটা অনুষ্ঠানে জানো, আমি না এই গোবিন্দভোগ চালের খেয়েছিলাম, মুড়ি মুড়ি ঘন্ট, মানে এরকম ভেজে ভেজে মাথা ভেজে। অবশ্যই আমি একবারও মুড়ি ঘন্টটা এখনো আমার তিনজনের চ্যানেলে এখনো মুড়ি ঘন্টটা বানানো হয়নি। অবশ্যই সেটাও আমি কিন্তু বানিয়ে রাখবো। একদিন সবাই মুড়ি ঘন্ট খাইয়ে তো আমার এইগুলো পাই, এরকম সুন্দর লাগে মুড়ি ঘন্ট খেতে।
বেশ একটু আবার নড়াচড়া করছে। বেশি বাদ বাকি আমি দিয়ে দেবো। জল দেবে তো? জলটা দেবো। হ্যাঁ, এবারে আমি যতটা চাল নিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি জলটাও দিতে হবে। জলের পরিমাণ যেহেতু পোলাও তো জলের পরিমাণটা ঠিক মতন, চাল আর জলের পরিমাণটা যদি মান মতন ঠিক মতন হয় না, পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে। দেবো। এদিকে চাল কম জল বেশি হলে কিন্তু তখন কি হয়, একটু বেশিটা দেবো। তখন কি হয় আমি এর মধ্যে দিচ্ছি, তুমি দেবে। রাইসটা কিন্তু একদম ঘেটে যায়। তাই জন্যে জল আর চালের পরিমাণ আরো কতটা দেবো? দেবো কি আমি? তারাও একটু হালকা একটু ভেজে নিয়ে আমি ভেজে নেবো। যাতে মশলাটা চালের সঙ্গে মিশে যায়, তাই তো? মানে কোনো যখন পাতে পড়বে, কার পাতে যেন মশলাটা না পড়ে আর খাবে, তাই তো? আমার কিন্তু হালকা কিন্তু ভাজা হয়ে গেল চালটা মশলার সঙ্গে। যত ভাজছো তো এটা সুন্দর কিন্তু গন্ধ একটু গন্ধটা বেশ সুন্দর বেরোলেই কিন্তু তখন কিন্তু আমার জলটা দিয়ে দিতে হবে। আমি এবার জল দিয়ে দেবো। তাহলে ঘিটা কখন দেবে? মানে ঘিটা বেশ ফুটবে, হালকা মানে একদম হব তখন আমি ঘিটা দেবো। দেখ এমন জল যেন ঘেটে না যায়। প্রায় অনেক সময় পোলাও আমি দেখেছি, না, অনেক জায়গায় গিয়েছি। সেটাই তো আমি বললাম, আমি জলের পরিমাণ হ্যাঁ। যেহেতু আমি এখানে চাল কতটা নিয়েছি, অনেক জায়গায় দেখেছি পোলাওটা না কেন একটু মানে ঘেটে কেটে যায়, বা কোনো জায়গায় ডাল ডাল। এখানে হ্যাঁ আমি যেটা বলছিলাম চালটা এখানে নিয়েছি 1 কেজি চাল, তাহলে আমার সেই বুঝে পরিমাণ বুঝে জলটা আমার দিতে হবে। এরকম পোলাও চালে তার হিসাব থাকে, মানে ওই এক গোবিন্দভোগ চালে যতটুকু 1 কাপ চাল আর 1 কাপ জল, এরকম ভাবে একটা হিসাব থাকে। দিই তাহলে আমার জলটা দাও। চালটা তুই নিবে না, মানে দিতে দিতে তোমার আইডিয়া। হ্যাঁ দিতে দিতে আইডিয়া হয়ে যায়। আর সব দিন দেখে দে, জল দিয়ে দেখে দে। চালটা অনেকক্ষণ তো ভেজানো ছিল, অনেকক্ষণ কিন্তু আমি ভিজে রেখেছি, তাহলে 1-2 ঘন্টা কিন্তু ভেজানো ছিল চালটা। বেশিক্ষণ সময় লাগবে। আর একটু দেবো। আমার মনে হচ্ছে হয়ে যাবে, হবে না? দেখো, দিয়ে দিচ্ছি। দাও। আর একটু জল দেবো। 1 কেজি চালের এই যে বাটিটা আমি কিন্তু 5 বাটি জল দিয়েছি। এবারে ভাতটা একটু ফুটবে, তখন আমি চিনি, নুন এগুলো দেবো। এখন ভাতটা আগে ফুটবে, তারপরে তাহলে এখন ভাতটা ফুটতে থাকুক, আবার দেখা হবে। তাহলে এবার চলে যাও কেক কাটার পর্বে। রেডি। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি নাও। হ্যাপি বার্থডে টু কাটো কাটো চলে যাবে না। 9 বছর এটা জ্বালাও, মোমবাতি জ্বালাও। তুলে দাও। সায়ন এটাকে চাল নিবে না। না না, যেটুকুনি চলেছে এইটুকুনি করে নেবে বেশি করে, নিবে গেছে তো নেবে না। নাও বাবু এবার কেক কাটো। দাঁড়াও 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 দাঁড়াও, না না, একটুকুনি দিয়ে করে নি। হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাও একটু আস্তে করে, হ্যাঁ ওইরকম ভাবে পিসটা হালকা তুলো। প্রথমে দিদিকে দাও, পরে আচ্ছা তার আগে মুখ খাই দিই। তুমি এবার বোনকে খাই দাও, এখান থেকে নিয়ে, এখান থেকে নাও হাতে করে। আগে হ্যাঁ, ওই দিদুনকে হাতে। আগে দিদুনকে দাও। না না ডাক দি নাও দিদিকে দিয়ে দাঁড়া বোনকে দাও। আগে তারপর দিদুনকে দিতে, আগে বড়। নাও, এটা দিদিকে দাও, হ্যাঁ। এটা তোলো, তারপরে সব দিই। হুম। আচ্ছা মামাকে দাও, বাবাকে দাও। মামাকে দাও দাদাকে দাও নাও তোলো তোলো তোলো। আর দিদুনকে দাও আগে একটুখানি। যাও, দিদুনকে একটু খাই দাও, দিদুনকে হাত হাই। হ্যাঁ করো, হ্যাঁ করো। দিয়ে চলে এসো। আমি খাবো। মামাকে দে, তারপর মামাকে দে। এই দিদা পড়ে যাচ্ছে রে। গালে দে। খাই দিতে হয় একটুখানি করে। হ্যাঁ। এই নাও, গালে দাও, খাই দাও। এই নাও, দাদাকে একটু দাও খাই। তারপর সরে একেবারে দিদিকে দিচ্ছে তো। দাদা উঠলো না। এই দাদা আমি সবার লাস্টে। না না না। নাও, সায়ন দাদাকে দাও।
এবার কেকটা কুচি কাটবি সুন্দর করে, ঠিক আছে? দাদা না কাকু ধরো। হ্যাঁ, বনুকে দাও, হাতে দাও, দাও দাও দেখি। আমার একটা ক্যাডবেরি দাও। তুমি তো বুড়ো হয়ে গেছো। এরম করে দাও। বুড়োদের ক্যাডবেরি খেতে নেই, জন্মদিনের ক্যাডবেরি। এটা তোর জন্মদিনের একটা মামাকে ক্যাডবেরি দিয়ে আসো। বলে কথা। আমি খাবো তো, অন্য সময় অনেকদিন খাই না। কত তাড়াতাড়ি দিয়ে দিল ক্যামেরা। ও খাবে বলে। জলটা কিন্তু অর্ধেক হয়ে আসছে, জলটাও কিন্তু অনেক কিছু কমে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজু। কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে দেবো এবার পরিমাণ মতন চিনি। যেহেতু মিষ্টিটা আমাদের এখানে সবাই একটু কম খায়, তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম। দিয়ে এবার ভালো করে একটু চিনি দিয়ে হালকা করে নেড়ে চেপে দেবো। এমন ভাবে নাড়বো না যেন ভাবনা। অনেক জায়গাতে কিন্তু বাসন্তী পোলাওটা কিন্তু অনেকটা মিষ্টি হয়, মানে যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করে। আমাদের সব যারা তো মিষ্টিটা অত খায় না। আমি এটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে বলে পোলাওটা এমনি করলাম। আমি তোমাদেরকে আলাদাভাবে পোলাওটা রান্না করে দেখাবো, কতটা চাল নিচ্ছি, কতটা পরিমাণে জল, সবটাই তোমাদেরকে আমি এটা আলাদাভাবে দেখাবো। এটা আমি জাস্ট এখন আমরা খাওয়ার জন্য ঘরেতে বাচ্চারা যেহেতু খাবে বলে আমি রংটা ব্যবহার করলাম না, তাই আমি সাদা মাটাই কিন্তু পোলাওটা করলাম। তোমাদেরকে আমি ভালো করে পোলাও রেসিপিটা আজকে তোমাদেরকে আমি দেখি। হ্যাঁ, এটা যেহেতু ব্লকের মধ্যে দেখাচ্ছি, তাই পরিমাণে কি দিলাম না দিলে তোমাদের সেরকম ভাবে বলা হলো না। বিশেষ করে চাল আর জলের পরিমাণটা কিন্তু পোলাওতে কিন্তু দরকার পুরো মাপ অনুযায়ী। আমি তাহলে কাজু কিশমিশ যে পোলাও তো মাস্ট ঘিটা লাগবে। এবার আমি ঘিটা উপর থেকে ছড়িয়ে দেবো। আমি ঘিটা পুরো সব দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে হালকা হালকা করে কিন্তু আমি ভাতের সাথে মিশিয়ে দেবো। ভাতটা মনে হচ্ছে যেন ভাতটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে, আর একটু বসানো হলে ভাত কিন্তু হয়ে যাবে। যাবে না তো? না আস্তে আস্তে যতটা ভাতটা আর একটু বাকি আছে সেগুলো আস্তে আস্তে যখন জল আছে টেনে নেবে। বেশি না আছে, একদম পুরো ভাত গোটা গোটা আছে। ভাতটা একটু তুলে দেখাও। ভাতটা একদম কিন্তু গোটা গোটা এখনো রয়েছে। এবারে ভাতটা কি যে জলটা রয়েছে আর ভাতটা এখনো কিছুটা বাকি আছে, তাতে মানে মোটামুটি ভাতটা হয়েই এসছে। হয়ে এসছে। এবার ঘিটা উপর থেকে দিলাম, বেশ ঘিয়ের গন্ধটা থাকবে। এমনিতেই পোলাও গন্ধে মোমো করছে জায়গাটা। তাহলে আর একটু ভালো করে ভাতটা হোক। আমাদের রীতিমতো পোলাও রেডি, মাংস সব মোটামুটি পরিবেশনের জন্য বসে গেছে। এই যে যার জন্মদিন সেও খাচ্ছে, আর এই যে ছোটা বাচ্চা, হ্যাঁ এও খাচ্ছে। আচ্ছা, পোলাওটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খেতে ভালো লাগছে। আমার মনে হচ্ছে প্রথমে দেখে তোমার মুখটা দেখে আমার মনে হচ্ছে না কোটা ভালো হয়েছে। আমাদের বার্থডে বয় কিন্তু খুশি নেই, যদি মুখটা দেখো দেখো কই দেখি, মুখ খুশি নেই। মুখ খুশি নেই মানে একটা আজকে বার্থডে দিনেও তো পড়াচ্ছে, যেহেতু ওর মা খুব চেল্লামিল্লি করছে পড়ানো নিয়ে। এরকম করা উচিত হয় বার্থডে। কিছু করার নেই, যেমন জন্মদিনে আনন্দ করতে হবে তেমন পড়াশোনাও চালিয়ে যেতে হবে। না হলে যে কালকে যে মার খাবে, তার জন্যই করতে হবে, কিছু করার নেই। কারণ এমনই পরিস্থিতি মাঝখানে, যেহেতু আগে আমার ছেলে জন্মদিনে গেল, তখন ধরো পড়াশোনা তো মামার বাড়িতে গিয়ে তো পড়াশোনা হয় না, কিন্তু যেহেতু আন্টু পড়া দিয়েছে, করতে হবে। আগস্টে পরীক্ষা, কালও স্কুলে পরীক্ষা হবে, তাই আনন্দের সাথে সাথে এগুলোকেও চালিয়ে যেতে। শুধু আনন্দ করে গেলে হবে, পড়াশোনা না করলে হয়? পড়াশোনা না করলে তবেই না এই সবগুলো হবে। ও অবস্থা কিছু করার নেই। এবার আপনি বলুন দাদারা যদি পোলাওটা কেমন হয়েছে? দাদারা একটা ভালো জায়গায় এসে, দাদারা তো চাইবে ভাইও ভালো জায়গায় একটা আসুক। হ্যাঁ, দাদারাও তো একসময় কষ্ট করেছে, হয়ে দাদা আজকে একদম ভালো মতন জায়গা দাঁড়িয়ে গেছে। তাই দাদাও চাইবে ভাইও কষ্ট করে এরকম জায়গায় এখন যাক। এখন আর সেই নেই যে শুধু এই আনন্দ করতেই হবে, এখন আনন্দের মাঝে এই পড়াশোনাটা নিয়েই চালিয়ে দিতে হবে। আমি যে বলছিলাম যে অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে আনন্দের সময় আনন্দ করতে হবে। হ্যাঁ, সেটা আনন্দ করতে হবে, কিন্তু তার মধ্যে আবার মানে এখন কি বলতো, তোমরা কি বলতো, তোমরা যখন ছিল বাবা মার কথা শুনতে, কিন্তু এখনকার বাচ্চারা তো আনন্দ করতেই মেতে যায়, কিন্তু পড়াশোনার কথাই ভুলে যায়। তার জন্য মাঝে এত চিন্তা মেতে করতে হয়। এটা কিন্তু সত্যি কথা। যাকে আপনার কেমন লাগছে পোলাওটা? এখন একদম ভালো লাগছে। এখন পড়াশোনা নিয়ে একটু করে চাপ হয়েছে, ওই জন্য এখন ইনি হয়তো বলতে পারে। আপনার পোলাওটা কেমন লাগছে ম্যাডাম? ভালো। খুব ভালো। তার সঙ্গে মাংস কষাটা, চাপ নেই, আমার তো চাপ আছে। ওর চাপ আছে একটুখানি, যাই ওর চাপ আছে,
ওরও চাপ আছে, ওর চাপ নেই আবার। ও চাপ নেয় না। এই পোলাও আর মাংস কষা পড়ে গেছে। আর কি কি আইটেম আছে পরপর আসবে তো নাকি? এখনো আছে মিষ্টি, হ্যাঁ জন্মদিনের মেন হলো পায়েস, হ্যাঁ। তারপরে আছে এখনো মিষ্টি আছে, শেষ করে খেয়ে নাও। দেবো মামা, বাবুকে একটু মাংস দাও। তার চিকেন কষা আর হচ্ছে কি পোলাওটা খাওয়া হয়ে গেছে, এবার পড়ে যাচ্ছে একটুখানি চাটনি। আচ্ছা চিকেন কষাটা কেমন হয়েছে? তখন তো পোলাওটা জিজ্ঞেস আছে, চিকেন কষাটা কেমন হয়েছে? চিকেন কষাটা সত্যি বলতে আমার ভালোই লেগেছে। হ্যাঁ মনে হচ্ছে আমার শরীর খারাপ আছে, একটু কম ভালো লাগবে। খুব ভালো লাগছে। শরীরটা যদি ভালো থাকতো আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ। টেস্টটা যদি বুঝতে পারি, আর চাটনিটা খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে দেখে যদি বুঝতে পারি। মানে এতটাই পরিমাণে খাই তো ওই জন্য চেহারাটা একটুখানি ওই রকম হ্যাঁ মানে পরিমাণে খায়, হ্যাঁ। তার জন্য মানে খাওয়া প্রতি খুবই কন্ট্রোল, মানে কন্ট্রোল মানে বেশি কন্ট্রোল করে। ইয়াং জেনারেশনের ছেলে তো। আমাকে একটু দেখলো আর দেখে বলছে যে আমি এত কম খাবার হ্যাঁ, কারণ আমি ওর কাকিমা হই, আমি তাই দেখতে পাচ্ছি যে ওর খাবার কম মানে কম বলতে নেই, তবুও আমাদের যে দুটো বাচ্চা আছে তারাও মনে হয় খায়, ও যা কম খায় খাবার। ক্যামেরার সামনে নিয়ে আসো। বাইরেতে এলে একটু কম করে খেতাম, বেশ করে খেয়ে আসি। তো কেন আমরা কি পর নাকি যে আমাদের কাছে কম করে খেতে হবে? ওটা ভিডিওর জন্য একটা ভিডিওতে ঠিক আছে, এরপরে একটু পায়েস এসে গেছে, এখানে রসগোল্লা আছে, এই পান্তুয়াটা আছে। পান্তুয়াটা কোথায়? আচ্ছা, এবারে জন্মদিনের মেন উপকরণ পায়েসটা খেয়ে দেখি কেমন লাগছে। আমাদের জন্মদিনের পায়েস সত্যি কথা বলতে সেই হয়েছে। তুমি বলো, তুমি আমার খেতে নেই। সাদা রসগোল্লা খেতে ভালোবাসো না পান্তুয়া খেতে ভালোবাসো? বাঁচালে এটা জিজ্ঞেস করে, তুমি আমাদের পান্তুয়ায় দাও, বাহ, ভালো। রসগোল্লা দিয়ে দাও। যা যে ঢাকনা খুলে ফেললো, বসে গেল পান্তুয়া। কারণ আমি পান্তুয়া মানে ওনাদের একটা জিনিস আছে। আর ব্যাপারটা হচ্ছে আমি বলছিলাম যে খাওয়া দাওয়া করে মিষ্টি খাওয়ার ব্যাপারটা কেমন একটু লাগে, বিশেষ করে রসগোল্লা খেলে না আমার গা বেরিয়ে তারা এরকম একটা- এই খাওয়া দাওয়ার পরে আমি এই প্রথম ক্যাটারিং তবে এতদিন পরে এটা আমি ব্যবহার করলাম, বেশ ভালো লাগলো জিনিসটা ব্যবহার করে। হাত দেওয়ার তোলার কোনো দরকার নেই, সবেতেই ধরো চামচটা লাগে, মিষ্টিতে চামচটা তোলে না, এটা দিয়েই তোলে, তাই এটা দিয়ে আমার কাছে ছিল বলে এটা দিয়ে আমি তুললাম। আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম। আজকের যদি আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন, আর এরকম নিতান্ত রান্নার পাশে এরকম ব্লগ দেখার জন্য আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে এখনো পর্যন্ত ফলো করোনি, দেরি কেন, তাড়াতাড়ি ফলো করে আমাদের পাশে থেকে। তাহলে শুভরাত্রি।